আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় মানুষ আল্লাহর ইবাদত করতে ভুলে গেল। মানুষ আল্লাহ পাকের ইবাদতকে ভুলে গিয়ে তারা মূর্তি পূজায় লিপ্ত হয়ে গেল। এ সকল মানুষকে সঠিক পথে পরিচালনার জন্যে আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে নবী বানিয়ে পাঠালেন। হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীতে আগমন করলেন। তিনি একাধারে ৯৫০ বৎসর যাবৎ মানুষকে দ্বীনের দাওয়াত দিলেন। আল্লাহু আকবার। আপনি তো একদিন দাওয়াত দিচ্ছেন, সকালবেলা না শুনলে পরের দিন পিটানো শুরু করে দিবেন। কথা শুনিস না, আমার দাওয়াত দিলাম, তাফসিরে আসিস না, কথাবার্তা শুনিস না। হযরতে নূহ আলাইহিস সালাম ৯৫০ বৎসরে মানুষকে দ্বীনের দাওয়াত দিলেন, কিন্তু কয়েকজন মানুষ ছাড়া ৮০, ৮৩, ৮৪, ৮৫, ৮৬ জন মানুষ ছাড়া কেউ মুসলমান হয় নাই। ৯৫০ বছরে কয়জন? ৮০-র মতো। এই অবস্থায় তারা গোটা দুনিয়ার মানুষ মিলে হযরতে নূহ আলাইহিস সালামকে নির্যাতন করতে লাগলো, শারীরিক নির্যাতন। বর্ণনায় পাওয়া যায় কাফেরেরা তাকে সারাদিন প্রহার করত, সারাদিন তাকে বেত্রাঘাত করত। কি করত? সারাদিন তাকে প্রহার করত। রাত্রবেলায় মৃত ভেবে সারাদিন যখন সূর্য উদিত হতো ওই সময় থেকে তাকে মারা শুরু করত। সূর্য ডুবা পর্যন্ত মারত। অপরাধ তিনি কালিমার দাওয়াত দিতেন, এক আল্লাহর দাওয়াত দিতেন। সন্ধ্যার পরে তারা মনে করত তিনি মরে গিয়েছেন, এই মরা মানুষ মনে করে চলে যেত। পরদিন তিনি যখন চেতনা ফিরে পেতেন তখন তিনি আবার কালিমার দাওয়াত দেওয়া শুরু করে দিতেন। সুবহানাল্লাহ। কেমন নির্যাতন! এমন মায়ের কি কেউ খাইছেন? কালিমার দাওয়াত খান নাই? এরপরে আপনাদের মতো আমাদের মতো আশিক রাসূল আর কয়জন আছে দুনিয়া? নবীগণ মানুষের প্রতি স্নেহপ্রবণ হয়ে থাকেন, রাগ করেন না। মানুষ কিভাবে পরকালে কঠিন আযাব থেকে নিজেকে বাঁচাতে পারে এই জন্যে সারাদিন উম্মতের চিন্তার ফিকির করে থাকেন আম্বিয়া কেরাম। কিন্তু কাফেরের এই চরম উপকারী নবীকে চিনতে পারল না। তারা তাকে মারতে লাগলো, মাঝে মাঝে পাগল বলে কাপড় টানা হেঁচড়া করতে লাগলো, বাচ্চা কাচ্চা দিয়া তার চুল দাড়ি টানাতে লাগলো। সত্যের প্রতি আহ্বানে তারা সাড়া দিল না, বরং হাসি তামসা করতে লাগলো। অবশেষে আল্লাহর পয়গম্বর নবীকে কথা আল্লাহ তাআলা জানাইয়া দিলেন, হে পয়গম্বর, যে কয়েকজন ঈমান এনেছে তাদেরকে ছাড়া আর কোন লোক ঈমান আনবে না, মুসলমান হবে না। আপনি যতই দ্বীনের দাওয়াত দেন, খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। আপনি যতই বুঝান, এদের দিলে মোহর মারা হয়েছে, এদের চোখে মোহর মারা হয়েছে, এদের কানে মোহর মারা হয়েছে। কান দিয়া শুনে না, চোখ দিয়া দেখে না, দিল দিয়া বুঝে না। এমন মানুষ আমাদের সমাজে আছে, সত্য দেখবার পরে মানতে চায় না, সত্য বুঝবার পরে মানতে চায় না। এরপরে ভালো মানুষকে ফাঁসাবার জন্য যারা দালালি করে, মনে রাখবেন এরা গাদ্দার আর জাহিল আছে। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, যাদের দিল শক্ত হয়ে গিয়েছে, কলব নষ্ট হয়ে গিয়েছে, চক্ষু বন্ধ হয়ে গিয়েছে, থাকবার পরেও দেখে না, কান থাকবার পরেও শুনে না। আল্লাহ বললেন কোরআনে কারীমের 11 নম্বর সূরা হুদের 36 নম্বর আয়াতে আল্লাহ বললেন, ওয়া উহিয়া ইলা নূহিন আন্নাহু লাই ইউমিনা মিন কওমিকা ইল্লা মান ক্বাদ আমানা ফালা তাবতাইস বিমা কানু ইয়াফআলুন। আল্লাহু আকবার। আল্লাহ নূহ আলাইহিস সালামের প্রতি ওহী করলেন। তিনি বললেন, যারা ঈমান এনেছে তারা ব্যতীত তোমার কওমের অন্য কেউ ঈমান আনবে না। সুতরাং তারা যা করে তার জন্যে তুমি দুঃখিত হইও না। তারা তোমার পাঞ্জাবি ধরে টানে,
গীবত শিকায়ত করে সমালোচনা করে সারাদিন তোমাকে পিটায়, রাত্রবেলা মরে গেছো মনে করে ফেলে দিয়া চলে যায়, তোমাকে কষ্ট দেয়, নির্যাতন করে, পাগল বলে। তুমি অন্তরের ভিতরে ব্যথা নিও না, কষ্ট নিও না, এদেরকে যাই বুঝাও না কেন এরা মুসলিম হবে না। এই কথাগুলা যখন আল্লাহ জানাইয়া দিলেন, নবীগণ তো মানুষের প্রতি স্নেহশীল, জানতে পারে না হারে 950 বছর দাওয়াত দিলাম, এত লাখ লাখ মানুষ জাহান্নামে যাবে। তাই নূহ আলাইহিস সালাম আল্লাহ পাকের তরফ থেকে কথা জানতে পারলেন যে এই কাফেররা আর ঈমান আনবে না। তখন তাদেরকে উদ্ধারের জন্য তিনি নতুন চিন্তা করতে লাগলেন। চিন্তা করেন, ভালো মানুষ কাকে বলে? যারা সারাদিন পিঠায়, রক্ত জড়ায়, পাগল বলে টানা হেচড়া করে। এখন আল্লাহ আয়াত নাজিল করার পরে একজন ভালো মানুষ চিন্তা আল্লাহ বলেন, এরপরেও চিন্তা করতেছেন কেমনে বাঁচানো যায়। তিনি দেখলেন তারা দুনিয়াতে যতদিন বেঁচে থাকবে ততদিন শুধু তাদের গুনাহ বাড়তে থাকবে না কমবে? তাদের গুনাহ বাড়তে থাকবে। আর দুনিয়ায় বেঁচে থাকলে তাদের গুনাহ যদি বাড়তে থাকে, পরকালে আযাব কমবে না বাড়বে? জীবিত থাকলে এদের বংশ বৃদ্ধি হবে। মুসলমান যে কয়েকজন আছে তাদেরকেও কোনো সময় কাফের বানিয়ে ছাড়বে। সুতরাং এই মুসলমানদেরকে আযাব থেকে মুক্ত করার জন্য, সম্পূর্ণ রক্ষা করার জন্য, কিয়ামতের দিনে কাফেরদের আযাব আর না বাড়াবার জন্য তিনি চিন্তা করতে লাগলেন কি করা যায়। তাদের দুনিয়াবী জীবনের অবসান ঘটান দরকার। তারা বেঁচে থাকলে আরো গুনাহ করবে, আরো কষ্ট দিবে, আল্লাহর রাগ বাড়বে। তাই তিনি আল্লাহ পাকের কাছে দোয়া করতে লাগলেন। তিনি বললেন, কোরআনে কারীমের 71 নম্বর সূরা, সূরা নূহের 26 এবং 27 নম্বর আয়াতে আল্লাহ বললেন, ওয়াকালা নূহুর রাব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা ইন্নাকা ইন তাযারহুম ইউদিল্লু ইবাদাকা ওয়া লা ইয়ালিদু ইল্লা ফাজিরান কাফফারা রব্বি গফিরলি ওয়ালিওয়ালিদাইয়া ওয়ালিমান দাখালা বাইতিয়া মুমিনান ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাতি ওয়ালা তাজিদিজ জালিমিনা ইল্লা তাবারা। আল্লাহু আকবার। নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে বলতে লাগলেন, হে আমার পালনকর্তা, হে আমার রব, পৃথিবীতে কাফেরদের মধ্য থেকে একটি গৃহবাসীকেও তুমি ছেড়ে দিও না। তুমি তাদেরকে ছেড়ে দিলে ওরা মুসলমানদেরকে গুমরাহ বানিয়ে ছাড়বে এবং জন্ম দিতে থাকবে দুনিয়ার জমিনে শুধু গুনাহগার আর কাফের। দুনিয়ার জমিনটাকে নষ্ট করে ফেলবে, শুধু গুনাহগার আর কাফের জন্ম দিবে আর মুসলমানদেরকে খতম করে ফেলবে। হে আমার পালনকর্তা, হে আমার রব, তুমি ক্ষমা করো আমাকে, আমার পিতা মাতাকে এবং যারা মুমিন হয়ে আমার গৃহে প্রবেশ করে তাদেরকে, এবং মুমিন পুরুষ এবং নারীদেরকে, যারা জালেমদের শুধুই ধ্বংস বৃদ্ধি করে দেয়। আয় আল্লাহ তাআলা, তুমি আমাদেরকে ক্ষমা করে দাও, আমাদের মা বাপকে ক্ষমা করে দাও, আর জালেম যারা আছে এদের ধ্বংস বৃদ্ধি করে দাও। দোয়াটা করলেন কে? নূহ আলাইহিস সালাম। কে? একজন মানুষ 950 বছর দাওয়াত দিচ্ছেন, কষারা প্রতিদিন মায়ের খাইছেন। এমন উম্মতের দরদি নবী যখন আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ দোয়া ফিরিয়ে দিতে পারলেন না। আল্লাহ বললেন মনজুর। আল্লাহু আকবার। তোমার দোয়াকে আমি মঞ্জুর করে নিলাম। কাফেরদেরকে ধ্বংস করে ফেলবো, তাদের ধ্বংস অনিবার্য। এই ধ্বংস সাধনের জন্য আল্লাহ পাক সারা দুনিয়া ব্যাপী পৃথিবীর মানুষগুলাকে উপলব্ধি করাবার জন্য আল্লাহর আযাব গজব কেমন হয়, আল্লাহ যদি রাগ করে ফেলেন কতটুকুন রাগ করতে পারেন বোঝাবার জন্যে
গোটা দুনিয়াব্যাপী প্লাবন দিয়ে দিলেন। গোটা দুনিয়াব্যাপী প্লাবনের কথা, বন্যার কথা জানিয়ে নূহ আলাইহিস সালামকে একটা কিস্তি বানাতে বললেন। কি বানাতে মানে কি? সবাই বলেন, আরেকটু বলেন। ঠিক আছে, মুমিনদেরকে বললেন, তিনি বলে দিলেন তোমরা নৌকা তৈরি করো, কিস্তি বানাও। হযরত নূহ আলাইহিস সালাম বলতে লাগলেন, আল্লাহ তাআলা আমি কোথায় নৌকা বানাবো, কাঠ কোথায়? আর এই মরুভূমিতে নৌকা দিয়া লাভ কি? জীবনে যেখানে পানি আসে না, পানির জন্য আমরা হাহাকার করি, তাও বলতেছেন মরুভূমিতে নৌকা। আল্লাহ তাআলা বললেন বানাও, নির্দেশগুলো এভাবে আসলো, ওয়াসনাইল ফুলকা বিআয়ুনিনা ওয়া ওয়াহয়িনা ওয়ালা তুখাতিবনি ফিল্লাযীনা যালামু ইন্নাহুম মুগরাকুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন তুমি আমার তত্ত্বাবধানে এবং আমার ওহী অনুযায়ী নৌকা তৈরি করো। নৌকা বানাতে বলছেন কারে? কার তত্ত্বাবধানে? কার? সবাই বলেন। নৌকা বানাতে মিস্ত্রি বলতেছে নৌকে, তত্ত্বাবধান করবেন কে? চিন্তা করবেন। তিনি বললেন নৌকা তৈরি করা আমার তত্ত্বাবধানে, যারা সীমালঙ্ঘন করেছে তাদের ব্যাপারে তুমি আমাকে কিছু আর বইল না। সুবহানাল্লাহ বলেন। যখন নৌকা বানানো হবে তোমার দরদ লাগবে, ওদেরকে পিটামো, তুমি কিছু বইল না, কারণ তুমি তো উম্মতের দরদি নবী। তোমার সামনে যখন উম্মতগুলাকে কষ্ট পেতে দেখবা, তুমি আবার হাত উঠাইয়া দিবা। আগে বলে দিলাম হাত উঠে লাভ নাই, কারণ আমি আল্লাহর রাগ যার উপরে উঠে যায়, সারা পৃথিবী তার পক্ষে থাকলে আমি যদি তার বিপক্ষে চলে যাই, কেউ তাকে বাঁচাতে পারবে না। ঠিক কিনা বলেন? আজকে যারা জালেম দুনিয়ার জমিনে জুলুম করছে, তাদের ক্ষমতা থাকতে পারে, আল্লাহ যদি তাদের বিরুদ্ধে চলে যায়, গোটা দুনিয়ার ক্ষমতা তাদেরকে বাঁচিয়ে রাখতে পারবে ইনশাআল্লাহ। এজন্য আমার মুসলমান বন্ধুগণ, 11 নম্বর সূরা, সূরা হুদের 37 নম্বর আয়াতে আল্লাহ বলে দিলেন তুমি আমার তত্ত্বাবধানে আমার ওহী অনুযায়ী তুমি নৌকা নির্মাণ করো, যারা সীমা লঙ্ঘন করেছে তাদের ব্যাপারে তুমি আমাকে কিছু বইলো না। নূহ আলাইহিস সালাম নৌকা বানাতে লাগলেন। আল্লাহকে বলেন আল্লাহ নৌকা কয়তালা বানাবো? আল্লাহ বলেন 3 তালা। কয়তালা? 3 তালা। জীবনে বানাই নাই, নৌকাও দেখি নাই, তাও মরুভূমি এলাকা, ওর 3 তালা নৌকা বানাও। আমার বন্ধুগণ, হযরত নূহ আলাইহিস সালাম নৌকা বানাতে লাগলেন। কে বানাচ্ছেন নৌকা? তার কওম, তার জাতি, তার গ্রাম, তার শহরের মানুষ যারা আশেপাশে নূহ আলাইহিস সালামকে 950 বছর দেখছে। কয়শো বছর? 950 বছর দেখছে। একটা মানুষকে সারাদিন পিটাইছে, তাও কোনোদিন জবাব দেয় নাই। এমন একটা মানুষ এখন নৌকা বানাচ্ছে। দেখবেন আপনি 1000 ভালো কাজ করেন, আপনার প্রশংসা করবার লোক আপনি পাবেন না। আর আপনার যদি পান থেকে চুন পড়ে যায়, সমালোচকের অভাব নাই। ঠিক কিনা বলেন? জালেম জানোয়ার যারা অল্পতে বিপদকামী হয়ে যায়। আমার কথা তো বুঝেন আপনারা মোটামুটি, এতটুকুন বুঝলে চলবে। নূহ আলাইহিস সালাম নৌকা বানাতে লাগলেন, তার জাতি বিদ্রুপ করতে লাগলো। এই কথাকে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল জানাইয়া দিলেন কোরআনে কারীমের সূরা হুদ 11 নম্বর সূরা 38 নম্বর আয়াতে আল্লাহ জানাইয়া দিলেন ওয়ায়াসনাউল ফুলকা ওয়া কুল্লামা মাররা আলাইহি মালাউম মিন কওমিহি সাখিরু মিনহু ক্বালা ইন তাসখারু মিন্না فإنا نسخر منكم كما تسخرون। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন সে নৌকা নির্মাণ করতে লাগলো, এবং যখনই তার কওমের প্রধানেরা তার কাছ দিয়ে অতিক্রম করতে লাগলো, তারা উপহাস করতে লাগলো। নূহ বলতো
নূহ বলতো তোমরা যদি আমাদেরকে উপহাস করো তবে আমরাও তোমাদেরকে সেই রূপ উপহাস করব যেই রূপ তোমরা আমাদেরকে উপহাস করছো। নূহ আলাইহিস সালাম জীবনে একদিন উত্তর দিয়েছেন, তিনি বললেন 950 বছর পিটাইছো, জবাব দেই নাই, তোমাদের দরদি হইয়া কত কথা বলছি, আল্লাহর দরবারে কাকুতি মিনতি করছি, এবার আল্লাহর তত্ত্বাবধানে আমি নৌকা বানাই, তোমরা আমাকে নিয়ে আবার উপহাস করছো। তাহলে শোনো, আজকে তোমরা যেইভাবে আমাদেরকে নিয়ে উপহাস করছো, তোমাদেরকে নিয়েও কিন্তু আমরা সেইভাবে উপহাস করব। কোন সুবহানাল্লাহ। এ কথা আল্লাহ কোরআনে বলছেন না, বলেন নাই? আল্লাহ বলছেন, আমিও আল্লাহু ইয়াস্তাহজিউ বিহিম ওয়া ইয়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন। আল্লাহ বলছেন, যারা আমার বন্ধু বান্ধবদেরকে নিয়ে ঠাট্টা মস্করা করো, আমি আল্লাহ যদি ঠাট্টা বিদ্রুপ শুরু করে দেই রে, পৃথিবীর কারো ক্ষমতা নাই বিদ্রুপ থেকে তোমাদেরকে বাঁচাবে। কোন ঠিক কিনা? আমার বন্ধুগণ, তিনি বলতে লাগলেন, অদূর ভবিষ্যতে তোদের উপর তুফান আসতেছে, শাস্তি আসবে, তোমাদের উপরে তুফান আসবে, তোমাদের বন্যা আসবে, পানিতে তোমরা ডুবে মরবে। তারা বলছে, পাগলে অত শুদ্ধ করে সুন্দর করে কথা বলে, আমাদের বাপ দাদা 100 সিঁড়ি গেছে, কেউ জানে নেই মরুভূমিতে পানি আসতে, আর তুমি বলছো মরুভূমিতে বন্যা হবে। এই বলে যখন তারা উপহাস করতে লাগলো, তিনি বললেন, যদি হয়ে যায়, যদি বন্যা হয়ে যায়, যদি তুফান হয়ে যায়, আমরাও কিন্তু উপহাস করব। নবীর প্রতি তাদের বিদ্রুপের একটি বিরল ঘটনা আছে, বলবো নাকি? এগুলো বললে বাকি ওয়াজ কোনদিন করবো? এগুলো বললে তো আমি চাচ্ছিলাম যে একদিন যেহেতু আমি সব ঘটনা আপনাদেরকে শোনায়া দিই, এক অ্যালবামে থাকবে, আপনাদের কাছে মনে থাকবে। কারণ আমি তো একটা ঘটনা দিয়ে এক দিন ওয়াজ করতে পারি, বুঝলেন না? তা আমি চাচ্ছিলাম সবগুলো বলে দিই, সংক্ষেপ করে। তাহলে শুনেন, বলে দেই। এই ঘটনার থেকে আপনার আমার শিক্ষা আছে। মানুষ যদি বিদ্রুপ করেন, যে কাউকে নিয়ে বিদ্রুপ করবেন না, কাউকে আপনি জুলুম করবেন না, আপনি জালেম হবেন না। ঈমান না আনার কারণে কাফেরদেরকে মহাপ্লাবনে ডুবিয়ে মারার জন্য আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালের পয়গম্বর ভবিষ্যৎবাণী করলেন। সবাই অবিশ্বাস করতে লাগলো যে মরুভূমিতে নৌকা চালানো যায়, বুঝতে পারলাম না। এই কথা বলে নূহ আলাইহিস সালামের কাফের উম্মতেরা বলতে লাগলো, নূহ একটা পাগল, আর তার আল্লাহ হয়েছে আরেক পাগল। নাউজুবিল্লাহ বলেন। নৌকা চলে নদীতে, এ দেখি নৌকা বানায় কোথায়? মরুভূমিতে। তার নূহ আলাইহিস সালামকে গালি দিতে লাগলো। আল্লাহর নির্দেশে নৌকা নির্মাণ সমাপ্ত করে বন্যার অপেক্ষায় থাকলেন হযরতে নূহ আলাইহিস সালাম। নৌকার প্রতি কাফেরদের ঘৃণা এবং কৌতুক দিন দিন বাড়তে লাগলো। কথা কি বুঝাইতে পারছি? নৌকার প্রতি যখন মানুষের ঘৃণা এবং কৌতুক দিন দিন বাড়তে লাগলো, অসভ্যই কাফেরেরা এক পর্যায়ে পৌঁছে গেল যে নৌকা নিয়ে তারা তামাশা শুরু করে দিল। তামাশা চলে, তারা যখন নৌকায় যেত, নৌকার আশেপাশে যেত, তখন নৌকায় গিয়ে তারা দল বেঁধে টয়লেট করতো। আসতে বললে নজরুল। এই তামাশা তাদের একটা উৎসবে পরিণত হল। তারা বিভিন্ন এলাকায় মানুষ পাঠাইয়া খবর দিত, গুড়া পাঠাইয়া খবর দিত, আসো নূহের নৌকায় টয়লেট করো, বলে নাউজুবিল্লাহ। দলে দলে লোক এসে অশ্লীল আনন্দ উপভোগ করে চলে যায়। মুসলমানগণ সংখ্যায় মাত্র কতজন? ধরেন 80 জন। 80 জন হলে কয় জোড়া হয়? মাত্র 40 জোড়া। মাত্র 80 জন মানুষ। কাফেরদের অভাব নাই। এই বেয়াদবি সহ্য করাও যায় না, প্রতিরোধও করা যায় না। কয়েকদিন যেতে না যেতেই দেখা গেল কাফের সমাজের ভিতরে কুষ্ঠরোগ দেখা দিল। কি রোগ দেখা দিল? কুষ্ঠরোগ দেখা দিল। দেহের ভিতরে ঘা হওয়া শুরু হলো। ঘাড় সরে না,
যতই চিকিৎসা করা হয় তত ঘা তো কমে না, বরং বেড়ে যায়। ঘা দিয়েছেন কে? কোনো ওষুধই কাজ হয় না, কষ্ট সহ্য করা যায় না, পুরা দেশে হাহাকার। শুধুমাত্র কুষ্ঠরোগ হয় নাই 40 জন মানুষের, আর আসতে কম না 80 জন, 40 জন পুরুষ 40 জন নারী হইতে পারে, 80 জোড়া, 40 জোড়া, আর একজন নুরুল ইসলাম। পুরা দেশের ভিতরে হাহাকার, পুরা দুনিয়ায় হাহাকার, সবার মধ্যে শুধু কুষ্ঠরোগ দেখা দিয়েছে। একদিন একটি লোক নৌকায় গেল, কেউ বলছেন একজন বৃদ্ধা মহিলা অথবা বৃদ্ধ পুরুষ, যে কেউ হোক। এই বৃদ্ধ মানুষ হাঁটতে পারে না, বিছানায় পড়ে আছে, কুষ্ঠরোগে পচে গিয়েছে। তাও তারে 2, 4, 5 জন দইরা নিয়ে যাচ্ছে ওখানে টয়লেট করাবার জন্যে। চিন্তা করতেছেন, আপনারা বুঝতেছেন কত বড় জালেম। তাও কিছু লোক ধরে নিয়ে যাচ্ছে ওখানে টয়লেট করবার জন্যে। ওখানে যাওয়ার পরে দেখে 3 তলা নৌকা কানায় কানায় ভর্তি। মানে বুঝতেছেন কি কাজ করছে। ওই বেচারা বৃদ্ধা মানুষ আবার শরীর অসুস্থ, তাকে যখন বসিয়ে দেওয়া হয়েছে টয়লেট করবার জন্য, পা ফসকে একবারে হেড অফিসে গেছে। হেড অফিস পা ফসকে যখন নৌকার ভিতরে ঢুকে গেল, পুরা টয়লেটের ভিতরে হাবুডুবু খেতে লাগলো। কোন রকমের টাইনা টুইনারে উপরে উঠাইল। সবাই উঠাইয়া যখন তারপর বাড়িতে নিয়ে তার গা থেকে ধুয়ে মুছে সব কিছু পরিষ্কার করে দিল, পরিষ্কার পরে দেখে তার শরীরে আর কুষ্ঠরোগ না। আসতে বললেন। যে রোগের চিকিৎসা দুনিয়ার জমিনে নাই, সে রোগ সারা শরীরকে খেয়ে ফেলেছে। সে রোগ এখন দূর হয়ে গেছে, বেচারা সম্পূর্ণ সুস্থ। সকালবেলায় প্রতিবেশীরা তাকে দেখতেছে, সব থেকে বেশি অসুস্থ ছিল, সে সুস্থ হয়ে গেল। জিজ্ঞাসা করলো কোন ঔষধ ব্যবহার করলে, কোন মেডিসিন ব্যবহার করলে সুস্থ হলে? সে বলল আসলে মেডিসিন না, পা ফসকে পড়ে গেছিলাম, পা ফসকে নৌকার ভিতরে পড়ছিলাম, হেই বরকতের টেলায় সুস্থ। এখন সবাই মনে করছে তাইলে আরেকটু দেখা যাক, আরেকজন রে নিয়ে গেছে, এমন অসুস্থ ভিতরে ঢুকাইছে, আবার বাইর করছে। চিন্তা করতেছেন? ওই যে নুরুল ইসলাম বলছিলেন আমরা হাসবো, মনে আছে আপনাদের? নুরুল ইসলাম বলছিলেন কি আমরা উপহাস করব? এই যে আরম্ভ হয়ে গেল। এজন্য যে কাউকে নিয়ে উপহাস করতে যায়েন না। একজন 1000 ভালো কাজ করার পর একটা খারাপ কাজ হয়তো করেছে, তাকে উপহাস করবেন না। সে যদি মাজলুম হয়ে যায়, আল্লাহ আপনাকে উপহাসের পাত্র বানায় দিবেন। মনে রাখবেন। যখন এই লোকটাও সুস্থ হয়ে গেল, পুরা দেশের মানুষ বালতি নিয়া, প্লেট নিয়া, জগ নিয়া, ড্যাগ নিয়া, যা পায় তা নিয়ে দৌড়ায়। কই যায়? নৌকায় যায়। নৌকায় যায়, এতদিন তারা যায় এখানে জমা করছিল, তা বরকত মনে করে বাড়িতে নিয়ে আসে। মাথা থেকে পা পর্যন্ত মালিশ করতে লাগে। যারাই শরীরে লাগায় তারাই সুস্থ হয়ে যায়। কৌশল করছেন কে? এজন্য আমার আল্লাহ কোরআনে কারিমে বলছেন, আমি যদি কৌশল করি শয়তানি ঠিক করি। আল্লাহ বললেন ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আমি যখন কৌশল শুরু করব, তোমরা জানো না কি করতে পারি। আমার কৌশল তো তোমাদের চাইতে আরো বড়। এখন সবাই আনতে লাগলো নিজের বাড়িতে। নুরুল ইসলাম আল্লাহকে বলছিলেন, আল্লাহ এই যে কাজ করলো, 3 তলা যে ভরলো, এটা পরিষ্কার করবো কেমনি? আল্লাহ বলেন ব্যবস্থা আমি করব, যেহেতু এইটা নৌকা বানাতে দায়িত্ব দিয়েছি তোমাকে। আর আল্লাহ কি করতেছেন? তত্ত্বাবধায়ক। আমি যেহেতু নৌকার তত্ত্বাবধায়ক, আমি তারা যাই করুক না কেন পরিষ্কারের ব্যবস্থা করবো আমি। আমরা যদি আল্লাহর গোলাম হয়ে যাই, যত মানুষ আমাদেরকে গালি দেখ না কেন, আমাদের আল্লাহ কিন্তু ছেড়ে দিবেন না। আমার বন্ধুগণ,
এক পর্যায়ে কাফেরদের এলাকায় এই টয়লেট নিয়ে কাড়াকাড়ি শুরু হলো, মারামারি শুরু হলো, মানুষ আহত হতে লাগলো। কে কাঠটা নিবে? এই মারামারি করতে করতে এক পর্যায়ে 3 তলা পরিষ্কার। এরপরে দেখা যায় আর কোনো টয়লেট নাই। এক পর্যায়ে তারা পানি দিয়ে ধুইতে লাগলো, ধুইয়া পানি নিয়ে যায়, পানি দিয়ে নৌকা এমন পরিষ্কার করছে। নূহ আলাইহিস সালাম নৌকা তৈরি করার পরে কিন্তু তিনি পরিষ্কার করেন না, এখন একবারই পরিষ্কার হয়ে গেছে। সুবহানাল্লাহ বলে ধোয়া মোছার কাজ করে ফেলল। তারা দেখে নৌকা ধুইয়া পানি নিলেও রোগ আরোগ্য হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। আপনার চোখে কোনো আলেম খারাপ হতে পারে, কোনো ভাই খারাপ হতে পারে, অথবা তার কোনো পার্সোনাল কোনো আমল আছে, যে আমলের কাছে আপনার পুরা জিন্দেগির আমলের কোনো কাজ হবে না। ঠিক কিনা বলেন? এজন্য পার্সোনাল কিছু আমল, গোপন কিছু আমল নিজের কাছে রাখবেন, নিজের কাছে রাখবেন ইনশাআল্লাহ। এটা ছিল একটা উপহাস। এটা কি ছিল? উপহাস। তোমরা যা করছো তোমরা তাই করতেছো। আরেকটা উপহাস ছিল তাদেরকে ডুবাইয়া মারা, তাদেরকে ডুবাইয়া মারা। এজন্য মুসা ইসলাম হযরত নূহ আলাইহিস সালাম যে বলছিলেন আমরা উপহাস করব তোমাদেরকে নিয়ে, তা আল্লাহ শুরু করে দিলেন। এটা হলো দুনিয়ার শাস্তি। কিসের? আখেরাতে। এক পর্যায়ে কিস্তি যখন আরোহী বহন করার উপযুক্ত হয়ে গেল, আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল সূরা হুদ 11 নম্বর সূরা 40 নম্বর আয়াতে বললেন, কুল নাহমিল ফিহা মিন কুল্লি যাওজাইনি ইসনাইনি ওয়া আহলাকা ইল্লা মান সাবাকা আলাইহিল কওলু ওয়া মান আমানা ওয়া মা আমানা মাআহু ইল্লা কালিল। আল্লাহ বলেন নহরেতে উঠিয়ে নাও, প্রত্যেক শ্রেণীর যুগলদের ঝুটিকে দুটি করে, সবগুলা প্রাণীকে দুটা দুটা করে উঠাইয়া নাও। আর যাদের বিরুদ্ধে আযাবের পূর্ব সিদ্ধান্ত হয়েছে তারা ব্যতীত তোমার উম্মতগুলাকে উঠিয়ে নাও, তোমার পরিবার পরিজনকে এবং যারা ঈমান এনেছে তাদেরকে উঠাইয়া নাও। নৌকার ভিতরে নারী উঠাতে লাগলেন, পুরুষ উঠাতে লাগলেন, পশু পাখি উঠাতে লাগলেন জোড়ায় জোড়ায়। কি কেমনে? ওখানে কুত্তাও ছিল, কুকুর ছিল না? না থাকলে এখন আইলো কোত্থেকে? পৃথিবীর সকল প্রাণী জোড়ায় জোড়ায় ছিল, সব সৃষ্টি জোড়ায় জোড়ায় ছিল। নির্দেশ অনুযায়ী নূহ আলাইহিস সালাম কিস্তিতে আরোহণ করতে লাগলেন, সব কিছুকে উঠাতে লাগলেন। ইতিহাস থেকে জানা যায়, যেটা বলছিলাম, নৌকা যখন 3 তলা, মহিলারা ছিল 3য় তলায়, 2য় তলায় আরোহণ করলো পুরুষগণ, নিচ তলায় বরাদ্দ ছিল জীবজন্তু। আল্লাহ পাকের কুদরতে হিংস্র প্রাণী দেখা যায়, সিংহ, বাঘ, হরিণ একই জায়গায়, শিয়াল, মুরগ একই জায়গায় আছে, কেউ কাউকে আঘাত করে না। সুবহানাল্লাহ বলেন। তুফান শুরু হয়ে গেল, মাটির নিচ থেকে পানি উঠতে লাগলো, আকাশ থেকে স্রোতের মতো বৃষ্টি পড়তে লাগলো। মুহূর্তেই গোটা পৃথিবী পানিতে ভরিয়ে গেল। পৃথিবীর সর্বোচ্চ পাহাড়ের চূড়াটিও পর্যন্ত ডুবতে বাকি ছিল না, সব পানিতে ডুবে গেল। চারিদিকে শুধু পানি আর পানি, পানিতে ডুবে গুনাহগার কাফের সহ সকল প্রাণী যখন মারা যেতে লাগলো, শুধু বেঁচে গেলেন যারা কিস্তিতে আরোহণ করলেন। 40 জোড়া মানুষ আর কিছু জীবজন্তু। অতই পানিতে কিস্তি যখন ভাসতে লাগলো, ভাসতে ভাসতে 40 দিন অতিক্রান্ত হয়ে গেল। অতঃপর পানি শুকাতে লাগলো, পাহাড় সমূহ জেগে উঠল। একটি পাহাড়ের নাম ছিল জুদি পাহাড়। সেই পাহাড়ে নূহ আলাইহিস সালামের কিস্তি ভিড়ে গেল। আল্লাহ পাক ইরশাদ করলেন, ওয়াকিলা ইয়া আরদু বুলাই মাআকি ওয়া ইয়া সামাউ আলকিই ওয়া ইয়া সামাউ আলকিই
وغيض الماء وقضي الأمر واستوت على الجودي وقيل بعدا للقوم الظالمين আল্লাহ জানায়া দিলেন, হ্যাঁ পৃথিবী, তুমি তোমার পানিগুলাকে গ্রাস করে নিয়ে যাও, হে আকাশ তুমি ক্ষান্ত হয়ে যাও। এরপর বন্যা প্রশমিত হলো, কাজ সমাধা হলো, নৌকা যদি পর্বতে পাহাড়ের কাছে আরোহণ হলো, যদি পাহাড়ের কাছাকাছি ভিড়ল, গোটা পৃথিবী ধ্বংস হয়ে গেল। যেদিন যদি পর্বতের কাছে নূহ আলাইহিস সালামের নৌকা ভিড়েছিল, তাদেরকে যেদিন আল্লাহ বাঁচাইয়া দিলেন প্লাবন থেকে, ওই দিন ছিল 10 মুহররম আশুরা। কথা কি বুঝতে পেরেছেন আমার? আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল এই কথা এত সুন্দর করে বুঝিয়ে বললেন, ওয়াকিলা ইয়া আরদু বুলাই মাকি ওয়া ইয়া সামাউ আকলিই ওয়াগীদাল মাউ ওয়া কুদিয়াল আমরু ওয়াস্তাওয়াত আলাল জুদি ওয়াকিলা বু'দাল লিল কওমি জালিমিন। আল্লাহ বললেন সকল ধ্বংস হয়ে গিয়েছে, নৌকা যারা আছে তারাই বেঁচে গেল। আমার বন্ধুগণ, এইভাবে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল কিছু মানুষকে ধ্বংস করে দিলেন, কিছু মানুষকে বাঁচাইয়া দিলেন। যেই দিন নূহ আলাইহিস সালামকে বাঁচাইয়া দিলেন সেই দিন কি বার, কয় তারিখ? কথা বলেন, ঘটনা বলছি, কয়টা? কথা বলেন। এখন তো 10:30 হয়ে গেছে, এখন ঘটনা বলবো, নাম বলে বলে চলে যাই। ওয়াজ শেষ, কারণ 10:30। আমার তো আরো কিছু কথা বলার উচিত ছিল না। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল কোরআনে কারীমের 29 নম্বর সূরা আনকাবুতের 15 নম্বর আয়াতে আল্লাহ বললেন, ফানজাইনাহু ওয়া আসহাবাস সাফিনাতি ওয়া জাআলনাহা আয়াতাল লিল আলামিন। আল্লাহ বলেন, আমি তাকে অর্থাৎ নূহকে এবং তার কিস্তিতে যারা আরোহণ করেছে তাদেরকে রক্ষা করলাম। বিশ্বজগতের জন্যে এই কিস্তিকে করলাম একটি নমুনা, যেন পৃথিবীর মানুষ তা থেকে শিক্ষা নিতে পারে। কোন সুবহানাল্লাহ। আমরা শিক্ষা নিতে পেরেছি তো ইনশাল্লাহ? আচ্ছা, ওই দিন মারা গিয়েছিল নূহ আলাইহিস সালামের ছেলেও, কিন্তু এগুলো তো আমরা নিচ্ছি না, এগুলোতে যাচ্ছি না। 5 নাম্বার বিষয় হলো, নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলে দিয়েছিল। যেই দিন ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদের আগুন থেকে বের করে বাঁচাইয়া দিলেন, ওই দিনও ছিল 10 মুহররম আশুরা। কত বড় কষ্ট থেকে বাঁচাইয়া দিলেন, মনে থাকবে তো? কয়টা বললাম? ইব্রাহিম আলাইহিস সালামকে কেমনে আগুনে ফেলা হলো, কেমনে তাকে কষ্ট দেওয়া হলো, মুশরিকরা কেন তাকে মারতে গেল, আগুনে ফেলতে গেল, ইব্রাহিম অগ্নিকুণ্ডলিতে কেমনে থাকলেন, তার কাপড় পুড়ল না, তার শরীর পুড়ল না, জান্নাতে পোশাক তিনি কেমনে পেলেন, এই পোশাকটা শেষ পর্যন্ত ইয়াকুবের কাছে কেমনে গেল, ইয়াকুব থেকে এই পোশাকটা হজরতে ইউসুফ আলাইহিস সালামের কাছে কেমনে গেল, ইউসুফকে তার বাইরে যখন উলঙ্গ করে একটা গর্তে ফেলে দিয়েছিল, ওই সময় তার ওই পোশাকটা, ইব্রাহিমকে দেওয়া পোশাকটা ইউসুফ আলাইহিস সালাম পরেছিলেন। সুবহানাল্লাহ। এটা তো অনেক লম্বা কথা, তো এগুলা তো বলতে বলতেই শেষ হয়ে যাবে। তাইলে 5 নম্বর ঘটনা হচ্ছে, ইব্রাহিম আলাইহিস সালামকে আগুন থেকে উদ্ধার যেদিন হয়েছিলেন সেদিন কয় তারিখ ছিল? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সাথে যেদিন কথা বলেছিলেন প্রথম, এই দিনও ছিল 10 মুহররম আশুরা। এখানে তো অনেক লম্বা কথা, মুসা কেমনে কথা বললেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আল্লাহ তাওরাত দিলেন, ওই দিনও ছিল 10 মুহররম আশুরা। কয়টা বললাম? কি বল? 6টা 7টা। মুসা আলাইহিস সালামকে নবুয়ত দিলেন একটা ঘটনা, তাওরাত দিলেন আর একটা ঘটনা। মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বললেন,
10 মুহররম। মুসা আলাইহিস সালামকে আল্লাহ কিতাব দিলেন 10 মুহররম। কয়টা বলছি? 7টা। আরও অনেক কথা আছে, এগুলো সব বলতে গেলে আজকে তো নাম বলে বলে যাচ্ছি, আর ওয়াজ করা সম্ভব না। 8 নম্বর ঘটনা হলো ইউনূস আলাইহিস সালাম মাছের পেট থেকে যেদিন রক্ষা পেলেন ওই দিনও ছিল 10 মুহররম আশুরা। আপনারা কি চান? আর এই দিনটা আপনারা বানাইছেন কি? এরপরে হচ্ছে ইউনূস আলাইহিস সালামের এই ঘটনাটা অনেক করুণ এবং অনেক শিক্ষণীয়। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যেদিন দরিয়া পার হয়ে গিয়েছিলেন ফেরাউন থেকে, যেই দিন ওই দিন ছিল 10 মুহররম। কয়টা বললাম? কয়টা? 9টা। 10 নম্বর ঘটনা হলো ফেরাউনকে তো ধ্বংস করলেন আল্লাহ। 10 নম্বর হযরত দাউদ আলাইহিস সালামকে আল্লাহ যখন রাজত্ব, যেই দিন রাজত্ব পাইলেন কে? দাউদ। এই দিনও ছিল 10 মুহররম আশুরা। কিন্তু ওই দাউদের রাজত্ব পাওয়ার একটা বিশাল ঘটনা আছে, যুদ্ধ আছে। কয়টা বললাম? 11 নম্বর হলো হযরতে দাউদ আলাইহিস সালামের ছেলে হযরতে সুলাইমান আলাইহিস সালাম হারানো রাজ্য যেদিন ফিরে পেয়েছিলেন, এ দিনও ছিল 10 মুহররম আশুরা। এই দিনের কত দাম, আর আপনারা এই দিনরে বানাইছেনটা কি? আচ্ছা, 12 নম্বর হচ্ছে ঈসা আলাইহিস সালাম চতুর্থ আসমানে যেদিন উঠে গিয়েছিলেন ওই দিনও ছিল 10 মুহররম আশুরা। কয়টা বলছি? 13 নম্বর হচ্ছে হযরতে ঈসা আলাইহিস সালামকে যেদিন আল্লাহ কিতাব দিয়েছিলেন ইনজিল, ওই দিনও ছিল 10 মুহররম আশুরা। 14 নম্বর ঘটনা হচ্ছে আইয়ুব আলাইহিস সালামকে দীর্ঘদিন অসুস্থ থাকবার পরে যেদিন সুস্থ করেছিলেন ওই দিনও ছিল 10 মুহররম আশুরা। 15 নম্বর ঘটনা হচ্ছে ইয়াকুব আলাইহিস সালামের ছেলে হযরত ইউসুফ আলাইহিস সালাম যখন হারিয়ে গিয়েছিলেন, যেদিন তিনি আবার বাবার কাছে ফিরে গিয়েছিলেন ওই দিন ছিল 10 মুহররম আশুরা। কি ঘটনাগুলা! ইউসুফ আলাইহিস সালামের এই ঘটনা তো আপনারা জানেনই, এবং এটা হৃদয় বিদারক একটা ঘটনা। কয়টা বলছি? 16 নম্বর ঘটনা হচ্ছে এই পৃথিবী আল্লাহ যেদিন সৃষ্টি করেছেন এই দিনও ছিল 10 মুহররম আশুরা। পৃথিবী কয়টা বলছি? 17 নম্বর হচ্ছে এই পৃথিবীতে যেদিন প্রথম বৃষ্টিপাত হয় এই দিনও ছিল 10 মুহররম আশুরা। 18 নম্বর হচ্ছে এই পৃথিবীতে যেদিন কিয়ামত সংগঠিত হবে ওই দিন 10 মুহররম। শেষ ঘটনা 19 নম্বর। কোন নম্বর? হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কারবালার প্রান্তরে যেদিন শহীদ করা হয়েছিল ওই দিনও ছিল 10 মুহররম আশুরা। তো এত 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 ঘটনার কারণে এই দিনের দাম অনেক 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 গুণ বেশি। যে কোনো কারণে এই দিনের দাম বেড়ে যায়নি। সুতরাং এই দিনে আমরা রোজা রাখবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করুক। এই যে 19টা, আরেকটা বর্ণনা পাওয়া যায় 20টা। তো এগুলা যদি এক একটা বর্ণনা করি তো এক এক দিনের দরকার, শুধু নাম বলে দিলাম। এতগুলা ঘটনার কারণে 10 মুহররমের দাম অনেক বেশি। আমরা এই দিনকে অনেক বেশি গুরুত্ব দিব তো ইনশাআল্লাহ। রোজা রাখবো তো ইনশাআল্লাহ। মা বোনদেরকে বলবেন, মায়েরা বোনেরা যারা এসছেন আপনারাও ওই দিন রোজা রাখবেন, আগের দিন বা পরের দিন মিলিয়ে রাখবেন। আমরা সবাই এই দিন রোজা রাখবো, যেহেতু আমাদের নবী রেখেছেন, সাহাবায়ে কেরাম রেখেছেন, আমরা রোজা রাখবো। আমরা ভালো কাজ করব, পরিবারের সাথে ভালো ব্যবহার করব, স্বামী স্ত্রীর সাথে উত্তম আচরণ করব, সন্তানদেরকে দ্বীনের তালিম দেব, সন্তানদেরকে ভালো মানুষ হিসেবে তৈরি করব। আমরা ঘরের ভিতরে মায়েরা বোনেরা যারা আছেন 5 ওয়াক্ত নামাজের পাবন্দি করবেন, ছোট আওয়াজে কথা বলবেন, সবার সাথে উত্তম আচরণ করবেন, স্বামীর সাথে দেখা করার সময় উত্তম পোশাক পরিধান করবেন, স্বামীর সাথে হাসি মুখে কথা বলবেন, গরম মাথায় তাকে কিছু বলতে যাবেন না। মনে থাকবে সবার? আমরা আপনারাও কিন্তু কিছু বলবেন না, ঘরে গিয়ে শুধু পিটাপিটি মারামারি এগুলো বাদ দিয়ে দেন।
আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুক। আমার কথা কি মনে থাকবে আপনাদের?